আ আমেরিকান ভিসা সেন্টারের সাথে আপনারা যারা আ আছেন এবং যারা আমাদের এই পেজটাকে ডেভেলপ করার ব্যাপারে সহযোগিতা করেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ ৭ বছরের অ্যাক্টিভিটিতে আমরা সবসময় ইনফরমেশনগুলা এবং প্রপার ইনফরমেশনগুলা আপনাদেরকে সবসময় আপডেট করার জন্য চেষ্টা করি। বাট আজকে এরকম একটা আপডেশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যারা এই রিলেটেড এই কাজগুলার সাথে ইনভলভ আছেন বা যারা এপ্লাই করেছেন বা এপ্লাই করতে চাচ্ছেন, এই ধরনের যারা আছেন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। সেটা হচ্ছে এরকম যারা আসলে আমেরিকান ভিসার জন্য এপ্লাই করেছেন অনেক আগে থেকেই যারা এই বিষয়টাতে কন্টিনিউ করছেন, তাদের ক্ষেত্রে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এরকম অনেকের ক্ষেত্রে আমরা আসলে দেখতে পাচ্ছি যেটা অনেকের ডেট ক্যানসেল হয়ে যাচ্ছে এবং ক্যানসেল যে হয়ে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনারা সবাই ইমেইলে দেখার জন্য চেষ্টা করবেন। অনেকের ডেট ক্যানসেল হয়ে ইমেইলে যাচ্ছে। বাট এই যে বিষয়গুলো আসলে কেন আসলে ডেট ক্যানসেল হচ্ছে এই বিষয়টাকে আমরা যেটা অবজার্ভ করতে পেরেছি, যাদের DS-160 কনফার্মেশন যেই নাম্বারটা আছে এটা প্রোফাইলের সাথে যখন DS-160 এটার সাথে মিসম্যাচ করবে বা এর আগে আপনি কোনো রকম একটা ইসে এই DS-160 কমপ্লিট করে দেন হচ্ছে আপনারা যখন ভিসা প্রোভাইড করেছেন বাট ২০২৫ সালের মানে এই বছরে ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকে ইউএস এম্বাসি একটা চেঞ্জ নিয়ে আসছে এবং এই চেঞ্জটার জন্য হচ্ছে এই নতুন করে আর নতুন DS-160 এই এই আপনার সিজিএফ প্রোফাইলে দেওয়া যাচ্ছে না। বাট এর জন্য ম্যাক্সিমাম ইন্টারভিউ ক্যানসেল হচ্ছে। বাট এটা হুট করে একটা চেঞ্জ করার কারণে কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি আর চেঞ্জ করার কোনো সুযোগ থাকছে না। বাট এখন কিছু ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করে আসছি সেটা হচ্ছে আপনার DS-160 নতুন করে সেটা ইমেইলের মাধ্যমে তাকে কনফার্ম করা বা কোনো ফিডব্যাকের মাধ্যমে কনফার্ম করা। বাট সেই ক্ষেত্রে কিছু এই ইন্টারভিউ তারা ক্যানসেল করছে না এবং কিছু ইন্টারভিউ ক্যানসেল করছে। সো যাদের ইন্টারভিউ ১ বছর সময় হয়ে গেছে, মানে আপনার ভিসা ফিটা যদি ১ বছরের বেশি সময় যাবৎ আপনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ডেট যদি ১.৫ বছর পর বা ২ বছর পর বা ১৩ মাস পর, ১৪ মাস পর এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ইউএস এম্বাসির একটা নির্দেশনা আছে যে আপনি আপনার ডেটটা ক্যানসেল করে পুনরায় আপনার DS-160 যেন মিল থাকে সেটাকে কনফার্ম করার জন্য বলেছেন। সো এই বিষয়টাকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন DS-160 এই কনফার্মেশন নাম্বারটা যেন আপনার ডেট কনফার্মেশনের সাথে মিল থাকে, যেটাকে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন বলা হয়। সো এই বিষয়টাকে আপনারা লক্ষ্য রাখবেন। বাট ইউএস এম্বাসি কোন ডেট ক্যানসেল করবে বা করবে না সেটা কিছুটা গেজ করা যায় বাট কনফার্ম বলা যায় না। তো এর জন্য অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের ইমেল এবং স্পেসিফিক ইমেল, স্পেশালি আমাদের সাথে যারা কাজ করেন এবং আমাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং আমাদের সাথে যারা এর আগে কাজ করেছেন, ভিসা পেয়েছেন বা পাননি, বাট সকলেই জানেন যে আমরা নিজেরা কোনো ইমেল করি না। ইমেলটা হচ্ছে আপনাদের ইমেল দিয়ে আমরা কাজ করি। বাট সকল ইনফরমেশনই আপনার ইমেলের মধ্যে যাবে। সো ইমেলটাকে সবাই লক্ষ্য করবেন এবং প্রত্যেকটা প্রবলেমের কিন্তু একটা প্রপার সলিউশন আছে। বাট তাছাড়াও ইউএস এম্বাসির নতুন যে পোর্টাল তারা ক্রিয়েট করেছে, এই প্রোফাইলের মধ্যে নানান ধরনের জটিলতা আছে। যে জটিলতাগুলা খুব কুইকলি সলভ হচ্ছে না। বাট এরকমও দেখা গিয়েছে যে এই মা-ছেলে ২ জনেই আসলে ভিসা ফি প্রোভাইড করেছেন। বাট দেখা গিয়েছে যে একজনের ভিসা ফিটা তারা অ্যাকসেপ্ট করেছেন বাট একটা পেন্ডিং হয়ে আছে। বাট এটা এখনো ঠিক করা যাচ্ছে না বা এরকম প্রবলেম হচ্ছে বাট এটা ঠিক হবে। বাট একটু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে ইউএস এম্বাসির এই নতুন পোর্টালে, এই পোর্টালটা বেসিক্যালি মেক্সিমাম টাইম হচ্ছে অনেক বিজি থাকে এবং এটাকে প্রপারলি খুব সুইটেবল ভাবে কাজ করা যায় না। এটা নেটওয়ার্কিং সিস্টেম বা তাদের সার্ভারগত প্রবলেমের কারণে হয়তোবা বা এটা আমরা সাধারণত গেজ করেছি। বাট প্রপারলি এটা কেউ আসলে বলতে পারে না। বাট আমাদের মতো এজেন্সি যারা আছেন কেউই আসলে প্রপারলি বলতে পারে না। সো আপনারা ইমেল ফলো করেন। ইউএস এম্বাসির অল অ্যাক্টিভিটি ইমেলের মধ্যে তারা প্রোভাইড করে। সো সবাই বেশি করে ইমেলটাকে চেক করবেন। ইমেলের নোটিফিকেশন দিয়ে রাখবেন। এগুলোকে আপনাকে কেয়ারফুলি হতে হবে। তাতে আপনি অনেক প্রবলেম থেকেই আপনার সলিউশন বের করতে পারবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।